হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গ্রাম বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠে, আউটা পিঠে। এই পৌষ পার্বণে এইরকম আউটা পিঠে বানান আর সবাইকে তাক লাগিয়ে দিন। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করি। আউটা পিঠে বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ বাড়িতে তৈরি করে নেওয়া আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার এই 1.5 কাপ আতপ চালের গুঁড়োর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার ময়দার আতপ চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে একটু ফুটে উঠতে দেব। দেখুন কড়াইয়ের জলটা এখন খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে দিচ্ছি। দিয়ে এই জলের মধ্যে আতপ চাল আর আটার যে মিশ্রণটা সেটাকে আমি একটু একটু করে এর মধ্যে দেব। আর অনবরত নাড়াচাড়া করব। পাশেও আমি একটু গরম জল রেখেছি, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আরও একটু গরম জল এর মধ্যে দেব। দেখুন এটা শুকনো শুকনো লাগছে, তার মানে আরও একটু জল লাগবে। আমি পাশ থেকে একটু একটু করে গরম জল এর মধ্যে দেব। আর এটাকে নাড়াচাড়া করে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে গরম জল দিতে হবে আর ডো তৈরি করতে হবে। একবারে বেশি জল দিয়ে দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। দেখুন চালের গুঁড়োটা অনবরত নাড়াচাড়া করার ফলে এক জায়গায় হয়ে গিয়ে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে আর একটা ডো তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা থালায় নামিয়ে ঠান্ডা হতে দেব। এটা যখন একটু উষ্ণ গরম থাকবে তখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু করে নেব। যেই রকমভাবে আটা বা ময়দার লেচি হয় ঠিক সেই রকম আমি লেচি করে রাখব। এই রকম আমি লেচি করে করে রেখে দেব। আমি এইভাবে এক এক করে সব লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা চাকি নিয়েছি। এই চাকির ওপরে আমি প্রথমে একটু শুকনো চালের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি। আর একটা লেচি নিয়ে লেচিরতেও একটু চালের গুঁড়ো আমি মাখিয়ে নিলাম। নিয়ে এখানে রাখলাম, রেখে হাত দিয়ে একটু প্রথমে চাপ দেব। তারপরে একটা বেলনের সাহায্যে এটাকে বেলে নিতে হবে। দেখুন আমি এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। সাইডগুলোকে দেখুন, ঠিক এই রকমভাবে এটাকে বেলে নিতে হবে। এখন আমি এখানে 1/2 লিটার দুধকে ক্ষীর করে নিয়েছি। ক্ষীরটা কিন্তু একদম নরম হবে না, একটু টাইট হবে। এই যে এই রকম করে ক্ষীরটা বানিয়ে নিতে হবে। এবার এই ক্ষীর থেকে আমি একটু করে ক্ষীর নেব। দেখুন আমি এইটুকু ক্ষীর নিলাম, নিয়ে হাতে একটু জড়ো করে একটু চ্যাপটা করে দিলাম, দিয়ে এখানটায় রাখছি। দিয়ে এটাকে আমি ভাঁজ করে দিচ্ছি এই রকম করে। সাইডগুলোকে একটু হাত দিয়ে টিপে টিপে দিচ্ছি। দিয়ে এখানে আমি একটা কুকিজ কাটার নিয়েছি। এই কুকিজ কাটার দিয়ে আমি এটাকে
কেটে নেব। দেখুন এই যে পুরো 3 কোণা করে আমি এটাকে কেটে নিলাম। এবার কেটে নেওয়ার পরে সাইডগুলো হাত দিয়ে টিপে টিপে বন্ধ করে দিতে হবে, যাতে ক্ষীরটা বেরিয়ে না যায়। দেখুন ঠিক এই রকম আকার হবে, ভেতরটা ক্ষীরের পুর দেওয়া। আমি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। একইভাবে আমি আবার একটু করে ক্ষীর নেব, নিয়ে এই সাইডে রাখবো, যে কোনো একটা কোণায় রাখলেই হবে। এবার এটাকে আমি আবার এই রকম করে একটু ভাঁজ করে দিচ্ছি, সাইডগুলোকে একটু হাত দিয়ে টিপে টিপে দিচ্ছি। দেওয়ার পরে একইভাবে এটা একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে এই কুকিজ কাটার দিয়ে এটাকে কেটে নেব। এই দেখুন, আবার সাইডগুলো হাত দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে। আপনারা এটাকে ছোট বা বড় আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি এই রকম মিডিয়াম সাইজ অনুযায়ী এটাকে কাটছি। এইভাবে আমি বাকি পিঠেগুলোকে বানিয়ে নেব। আমি এক এক করে সব আউটা পিঠেগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি। আউটা পিঠে রান্নার জন্য আমি এখানে কড়াইতে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। প্রথমে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধটা এবার খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, আর লো ফ্লেমে দুধটাকে আরও 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করে একটু গাঢ় করে নেব। দুধটাকে নাড়াচাড়া করে একটু ঘন হয়ে এলে আমি এর মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 লিটার দুধে 250 গ্রাম চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে চিনিটা একটু গলে যায় আর দুধটা একটু ঘন হয়ে যায়। দুধের মধ্যে চিনি দিয়ে আমি আরও 5-6 মিনিট ধরে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করেছি। চিনিটাও খুব ভালো করে গলে গেছে এবং দুধটাও একটুখানি ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে যে আউটা পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা আউটা পিঠে ছেড়ে দেখব। দেখুন দুধটা তৈরি হয়ে গেছে আমার খুব ভালো করে, পিঠেটা এই যে ভেসে উঠছে, তার মানে দুধটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এইভাবেই দুধটা ফুটতে থাকবে, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। এই মিডিয়াম ফ্লেমে আমি বাকি আউটা পিঠেগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেব এক এক করে। দেখুন সব পিঠেগুলো আস্তে আস্তে ওপরের দিকে ভাসতে শুরু করেছে। এইভাবে সব আউটা পিঠেগুলোকে আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি সব আউটা পিঠেগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিয়েছি, আর আউটা পিঠেগুলো কি সুন্দর দুধের ওপরে সব ভেসে রয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, আর মিডিয়াম ফ্লেমে এই পিঠেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না দুধটা আরও একটু ঘন হয়ে আসছে। প্রায় 15 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে কন্টিনিউয়াসলি আউটা পিঠেগুলোকে নাড়াচাড়া করেছি। দেখুন দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসছে। আমি পুরোপুরি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর বন্ধ করে দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চিমটে কেশর ছড়িয়ে দিচ্ছি। এবার কেশর দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে এইভাবে রেখে দেব, যাতে কেশরের রঙটা একটু ধরে যায়। তারপরে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। আধ ঘন্টা বাদে আমি এখন এই আউটা পিঠেটাকে রাধা মাধবের ভোগের জন্য এই পাত্রে একটু তুলে নেব।
এবার এর মাঝখানে আমি একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে আউটা পিঠে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পিঠের রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।